আগে আমরা নাচের স্কুলে যেতাম, গান করতাম, সবকিছুতে অ্যাক্টিভ ছিলাম। তখন মানে মারা সবকিছু আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে যাওয়া আসা করেছে। এখন আমাদের মানে মেয়ে হিসেবে এটা ভাল লাগছে যে কোনো মানে এটলিস্ট যুক্ত হয়ে নিজের জন্যও কিছু ভাবছে, নিজের জন্যও করছে, নিজের শরীরকে সুস্থ রাখার জন্যেও কিছু তো করছে, এটাই ভাল লাগছে। একদমই তাই। কবিতা ম্যাডাম, কেমন লাগলো আজকে আপনার মেয়ে আপনার সাথে একই মা ভাবতে ভিডিও? পারবে না যে আমি বললাম বলে। না না, জানেও না। হ্যাঁ আমরা আসলে মিউট বলতেও পারি। করেছেন কবিতা ম্যাডাম। আপনি যদি কিছু বলতে চান একটু আনমিউট করুন কবিতা ম্যাডাম। ভিডিওটা অফ করে। আমি ভাবতে পারিনি তোমরা ওর সাথে কানেকশন করে আমার সাথে কথা বলাচ্ছ। হুট করে একটা কাজ করছি, আমাকে ফোন করে বললে। আমি তো কি আছে না আছে কিছুই বুঝতে পারছি না। এটাই হচ্ছে হসলা, সারপ্রাইজ। সবসময় সারপ্রাইজ দেয়, আর যে সারপ্রাইজে সবসময় আনন্দ পাই, এটা একেই হসলা বলে। আর সবচেয়ে ভালো লাগে যে এই যে কর্ণধার মাথা থেকে এত অদ্ভুত অদ্ভুত জিনিস আমাদের জন্য ভাবে, আমরা করে উঠতে পারছি না, কিন্তু ওর কোনো ক্লান্তি নেই, ওর কোনো কিছু বিরক্তি ভাব নাই আমাদেরকে। সত্যি ওকে যে আমি নাম দিয়েছি বুড়ো বুড়িদের বন্ধু, এটা প্রকৃত অর্থে সার্থক নাম দেয়াটা। ও কত কি আমাদের জন্য ভাবে, কিন্তু আমরা নিজেরা একটু সময় বার করে করার চেষ্টা করি, করি না যে তা না, করি, কিন্তু আমি এত চাপের মধ্যে আছি এখন, পাচ্ছি না। কিন্তু আমার মনে হয় যে আমি কত অমূল্য জিনিস হারাচ্ছি, যে আফসোস লাগে। এক এক সময় ধিক্কার লাগে যে এই সংসারে পড়ে থেকে এগুলো তো সব বৃথা করছি, আসল জিনিসগুলি বাদ পড়ে যাচ্ছে। কিন্তু সংসার তো করতেই হবে, কোন কাজটা বাদ দেবো? হসলা হসলা ছিল বলে আজকে কত মানুষ তার নিজের কত কথা বলতে পারছে, প্রাণ খুলে বলতে পারছে। আর ওইগুলো শুনে শুনে অনেক মানুষের উৎসাহ জাগছে, এনার্জি আসছে। কত মানুষকে দেখে মনে হয় ও যদি এই বয়সে পাচ্ছে আর আমি পারছি না বলে ছেড়ে দেবো, তখন মনে মনে এনার্জি আসে যে আমাকে করতে হবে। কিন্তু পারছি কতটা সেটা জানি না। আর তোমাদেরকে মানে ধন্যবাদ জানাবো